বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টুফেন ট্যাবলেট। টুফেন যেটি খুবই জনপ্রিয় একটি ওষুধ, বিশেষ করে হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, সর্দিজনিত সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ। তো এর মূল উপাদান হচ্ছে কেটোটিফেন। প্রস্তুতকারক হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার প্রতি পিস ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 3 টাকা। 15টি ট্যাবলেটের একটি স্ট্রিপ, যার বাজার মূল্য নেবে 45 টাকা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই টুফেন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, কিভাবে খাবেন, কারা এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সকল প্রশ্নের উত্তর সহ আজকের ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করছি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, শুরুতেই যারা চ্যানেলে নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ওষুধের রিভিউ সহ বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। তো আশা করছি সে সমস্ত ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। তো সেই সমস্ত ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো আজকে আমরা আলোচনা করব কিটোটিফেন এই গ্রুপটি নিয়ে। তো কিটোটিফেন এর অ্যান্টি অ্যালার্জিক গুণাবলী রয়েছে। হাঁপানি রোগের প্রতিরোধ চিকিৎসায় কিটোটিফেন ব্যবহৃত হয়। কিটোটিফেন অ্যান্টিহিস্টামিন কার্যকারিতাও প্রদর্শন করে। কিটোটিফেনের উল্লেখযোগ্য অ্যান্টি অ্যানাফাইলেকটিক গুণাবলী রয়েছে। কিটোটিফেন হাঁপানির আক্রমণ প্রতিরোধে কার্যকর। কিটোটিফেন অ্যান্টিহিস্টামিনের কার্যকারিতা দীর্ঘ সময় ধরে প্রতিহিত করে, যা কিটোটিফেনের অ্যান্টি অ্যানাফাইলেকটিক গুণাগুণ থেকে সম্পূর্ণ আলাদা। পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে যে কিটোটিফেন মুখে সেবনের পর মাস্ট কোষ স্থিতকারী ইনহেলারের মতোই কাজ করে। এসব পরীক্ষায় অন্যান্য অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো অকার্যকর বলে প্রমাণিত। হাঁপানি রোগীদের উপর পরীক্ষা নিরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে। কিটোটিফেন ব্যবহারে হাঁপানির আক্রমণের সংখ্যা, তীব্রতা এবং স্থায়িত্ব অনেকাংশেই কমে যায়। কোনো ক্ষেত্রে রোগী সম্পূর্ণ হাঁপানির আক্রমণ থেকে দূরে থাকেন। কিটোটিফেন ব্যবহারের ফলে কর্টিকোস্টেরয়েড এবং ব্রঙ্কোডাইলেটরের মতো ওষুধগুলো মাত্রা ধীরে ধীরে কমিয়ে নেওয়া যায়। কিটোটিফেন এর প্রতিরোধী কার্যকারিতা প্রকাশ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। হাঁপানির সুনির্দিষ্ট আক্রমণে কিটোটিফেন প্রতিহত করে না। তো বন্ধুরা, আমরা আজকে জানলাম যে কিটোটিফেনের কার্যকারিতা সম্পর্কে। আসুন এবার জেনে নিই এর ডোজ বা এটি খাওয়ার নিয়ম কি। তো যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সকালে একটি, রাতে একটি, এভাবে খাবার গ্রহণের পর এই ট্যাবলেটটি খেতে হয়। যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ ক্রমে তারপর সেই ওষুধটি সেবন করতে হবে, কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর আপনাকে সেই ওষুধটি সম্পর্কে অবহিত করেন বা সেই ওষুধটি আপনাকে প্রেসক্রাইব করে থাকেন। হাঁপানির জটিলতা নিরসনে কিটোটিফেন এর চিকিৎসা শুরুর কমপক্ষে 2 সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ করা অত্যন্ত জরুরি। স্টেরয়েড নির্ভরশীল রোগীদের বেলায় পূর্ববর্তী চিকিৎসার অনুসরণ আরও বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পূর্বে কর্টান, প্রেডনিসোলন জাতীয় ওষুধগুলো যারা খেয়ে যাচ্ছেন বা ডেফ্লাকট জাতীয় ওষুধগুলো যারা খেয়ে যাচ্ছেন, তাদেরকে পূর্বের ওষুধগুলো এই ওষুধটির সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে হবে। সুতরাং যারা এই ধরনের ওষুধগুলো খাচ্ছেন তারা পূর্বের ওষুধ চালিয়ে যাবেন এবং পাশাপাশি এই ওষুধটি খাবেন, এবং আস্তে আস্তে ডাক্তারের পরামর্শক্রমে পূর্বের ওষুধগুলো আপনারা বন্ধ করে দিতে পারবেন। তো এই ওষুধটি দীর্ঘদিন খাওয়ার কথা উল্লেখ করা হয়ে থাকে, বিশেষ করে 2 বছর বা তারও বেশি অধিক সময়। তো এটি খাওয়ার ফলে কিছু মিথস্ক্রিয়া দেখা দিতে পারে, যেমন ঘুমের ওষুধ, অ্যালার্জি বিরোধী ওষুধ এবং অ্যালকোহলের প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিস বিরোধী ওষুধগুলোর সাথে কিটোটিফেনের ব্যবহারে রক্তে প্লাটিলেট স্বল্পতা দেখা দিতে পারে। অতএব ওষুধ দুটো একসঙ্গে ব্যবহার করা পরিহার করা উচিত। যারা অ্যালার্জি বিরোধী কোনো ওষুধ খাচ্ছেন, যেমন অ্যালার্টল, ফেক্সোফেনাডিন বা ডেসগ্লোটিডিন, এই ধরনের ওষুধগুলো যারা খাচ্ছেন তারা অবশ্যই এই ওষুধগুলো এবং এই কিটোটিফেন ওষুধ একসঙ্গে খেলে তাদের ক্ষেত্রে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে। অতএব দুটো ওষুধ একসঙ্গে খাওয়া যাবে না। তো গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি খাওয়ার কথা অনুমোদিত বলে উল্লেখ করা হয়েছে। সুতরাং গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি গ্রহণ করা যাবে না। তো এটি খাওয়ার ফলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুষ্কতা, বিশেষ করে গলা শুকিয়ে যেতে পারে বা পানি পিপাসা বৃদ্ধি পেতে পারে, সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে বা গুমগুম ভাব পরিলক্ষিত হতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম এই কিটোটিফেন ওষুধটি নিয়ে। আশা করছি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। তো ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।